হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া লাইফস্টাইল। আমরা আজকে ঝড়খালিতে ডে 2। তো আজকে হচ্ছে তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে এসো। আমাদের রিসর্টের নাম একান্ত আপন রিসর্ট। তো এই যে পেছনে তোমরা দেখলে ওটা হচ্ছে ওদের পুরো রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন দুটোই আছে। আর এই যে মেন গেট ভীষণই ভালো ছিল, রিসর্টটা ভীষণই ভালো ছিল। তো চলো পুরো রিসর্টটা ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম ট্যুরটা কিন্তু দেওয়া হয়নি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট তোমরা ভিউটা দেখো, ভীষণই ভালো। একদম নেচার লাভার যারা রয়েছে তারা অবশ্যই একবার এই রিসর্টটায় গিয়ে দেখতে পারো। ছুটি কাটানোর জন্য আমার মনে হয় এটা বেস্ট ডেস্টিনেশন হবে তোমাদের সুন্দরবনে গেলে। তাহলে চলো পুরো রিসর্টটা ঘুরে দেখি। বাচ্চারা গেলেও কিন্তু একদমই বোর হবে না এই রিসর্টে, কারণ রিসর্টের ভেতরে কিন্তু একদম পার্ক করা রয়েছে। আমি একটা কথা বলি, তোমরা এই রিসর্টে গেলে কিন্তু তোমাদের বাইরে যেতেই আর মন চাইবে না। এটা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট স্টিল এটাই সত্যি। তো চলো তোমরা রিসর্টটা দেখো। এই যে তোমাদের যেমন বললাম, ওরা মাছ ধরছে, বাবা মামা ভাই ওরা সবাই মিলে মাছ ধরছিল পুকুরে। আর তারপরে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছিল বলে আমরা সবাই মিলে, মেয়েরা মিলে, মানে মা, দিদি, মাসির মেয়ে মাসি, তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, পেছনে আমার দিদি আর আমার মাসির মেয়ের মেয়ে একসাথে আসছিল। তো চলো যাই ব্রেকফাস্ট করতে। আচ্ছা, ব্রেকফাস্টে কিন্তু আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি চলে এসেছে। টেস্ট কিন্তু সব রান্নার টেস্ট বেস্ট ছিল। তো তারপরে ব্রেকফাস্ট করে আমরা একটুখানি পুকুরের ধারে বসেছিলাম আমি আর ভাই। তারপরে তো স্নান করতে নেমে গেছিলো সবাই। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমার দাদা তো আলাদাই দুনিয়াতে রয়েছে ভাই। তো এরকম রিসর্টে মজা করার পরে আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম জেডি ঘাট, মানে জেডি ঘাটের ফেরিঘাটে। তো আমরা লঞ্চে উঠবো, তার জন্য আমরা ফার্স্ট, মানে সেকেন্ড দিনেই চলে এসেছি, ফার্স্ট নয় সেকেন্ড দিনেই চলে এসেছিলাম। কারণ আমাদের ট্রিপটা 2-3 দিনেরই, 3 রাত আর 2 দিনেরই ছিল। তো তার জন্য একদম টাইম ওয়েস্ট করা যাবে না, যতই সুন্দর রিসর্ট হোক যাই হোক। তো এই যে চলে এসেছি, চলো যাওয়া যাক একসাথেই। এই যে আমরা লঞ্চে উঠে গেছি। ক্যামেরা তখন ধরতে পারিনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল যে ফোনটা যেন না পড়ে যায়। ফোনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই যে এরকম ছিল ভিউটা, ভীষণ ভীষণ সুন্দর। নিজের চোখে দেখা বেস্ট ভিউ সুন্দরবনে। আরও একটু ভালো লাগতো যদি বাঘের বা কুমিরের দেখা মিলতো, বাট আনফর্চুনেটলি সেটা আমাদের ব্যাড লাক, আমাদের দেখা মেলেনি কারোরই। তো যাই হোক,
আমাদের রিসর্টে ফিরতে ফিরতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তো রিসর্টে এসেই আবার বনফায়ার অ্যান্ড চিকেন পকোড়া চলে এসেছিলো হাতে। তারপরে আমরা যে যার মতন এনজয় করছিলাম, বনফায়ারটাকে এনজয় করছিলাম। আর একটা কথা বলো, তোমাদের বন্ধুদের সাথে যেমন একটা আলাদা মজা হয় কোথাও ঘুরতে গেলে, ফ্যামিলির সাথেও কিন্তু আর একটা আলাদা মজা হয় ঘুরতে গেলে কোথাও। তো এই যে এই অনেক মজা করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, তো সবাই মিলে চলে গিয়েছিলাম ডিনার করতে। আর ডিনার করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো বলে আমি রিসেপশনে একটু বসেছিলাম সবাই মিলেই আমরা। তো তারপরে ডিনার করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, রিসর্টের বাইরে। একদম আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমরা কিন্তু কেউ দেখতে পারবো না। তো এরকমই একটা ঘুটঘুটে অন্ধকার ছিল, আর নানু সামনে বসেছিল বলে ভয় পাচ্ছিল। তো ওকে একটু ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো এই কাটলো আমার আজকের ডে 2 সুন্দরবন ঝড়খালিতে। তো পার্ট 2 আসছে ডে 3-র। ভ্লগটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কমেন্টে জানিও এই ভ্লগটা কেমন লাগলো। আর ঝড়খালি বা সুন্দরবন গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সো টাটা।